কবরে আমি কেমনে থাকবো? আমার ভাই ছিল, ভাই দিয়ে আমার কবর নাই। আমার বন্ধু ছিল, বন্ধুদের কোনো খবর নাই। ব্যাংকের মালিকানা আমার নাই। ওই মুরাকাবের ভিতরে মনে মনে ভাববেন, কিসের দুনিয়া? এই দুনিয়া আমার তুচ্ছ। কিসের ব্যাংক বিলাস? এই ব্যাংক বিলাস আমার তুচ্ছ। কিসের আমার পদবি? পদবি আমার তুচ্ছ। কিসের এমপি মন্ত্রীগিরি? সব আমার জীবনে তুচ্ছ। এই মুরাকাবার ভিতরে একবার খেয়াল করবেন, অন্ধকার কবরে একটাবার খেয়াল করবেন, এই কবরে পৃথিবীর কেউ আপন হবে না। এই জন্যই তো আমার নবীর প্রেমে দেওয়ানা ছাড়া কোনো উপায় নাই। যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। একটু হাত তুলে খুশি হব। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি। আমার সারিতে কত পোলাপান বসা, বিপ্লবী ভাই বসা, ইমরান বসা রে, সাইদ বসা, পারভেজ বসা, নুরি বসা, কত মানুষ বসা। কিন্তু আজকে হাজার হাজার মানুষ রাত্রে 3টার সময় ওয়াজ শুনতেছে, অথচ একটা মানুষ জানি না কখন আমার মরণটা হয়ে যাবে রে। একটা মানুষ জানি না কে আগে মরবো কে পরে মরবো। আমি কিন্তু আসার সময় রাস্তা দিয়া বলছি, ড্রাইভার রে, ও ড্রাইভার রে, তাকে দেখবা কি যা মোটর সাইকেল গুলো কেমনে আমার সামনে যাইতেছে। আমি কইতেছি, বাবা রে, আমরা গাড়ির মধ্যে আছি, আমার সামনে 50টা পোলা আছে, 100 বছর পরে এরা থাকবো কই? এরা থাকবো কই? আমি থাকবো কই? আর মনে মনে আল্লাহর কইছি, আল্লাহ কেউ আগে মরি কেউ পরে মরি রে ভাই। আমরা দুনিয়াতে জানলে পাশাপাশি বৈশা ওয়াজ শুনছি চলছি, আমরা সবাই রে মোস্তফার কদমে জান্নাতের ভিতরে একসঙ্গে রাখো, আমরা জীবন ধন্য হয়ে যাবে। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। বৃষ্টি হয়েছে না 2-3 দিন ভাই? আপনার আব্বা ওই কবরটাতে পানিতে ভাসতেছে না? আমার আম্মার কবরটা ভাসতেছে না? ওই কবর আমি কি ভাসবো না? এই বাস আমার জন্য অপেক্ষা করতেছে না? বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই
ভুবন চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন খুঁজব আসল ঘরের নাম কি রে বাবা আমি যদি ওয়াজ করি ও বন্ধু লাইট ছাড়া রাত্রে চলতে পারি না অথচ গুরুস্থানটার ভিতরে তোমার দাদা 60টা বছর ধরে পয়রা রইছে আমার বাপটা 60টা বছর ধরে পয়রা রইছে কত মানুষের চেহারা দেখি বাপের মতন এত সুন্দর চেহারা লাগে না রে বাজান লাগে না ওই দিন আমি কিতাবের মধ্যে দেখলাম মানুষ যখন মারা যায় রে ইমরান রে মানুষ যখন মারা যায় 3 দিন পরে তার নাকের গোড়াটা পচা যায় ভিতর থেকে পোকামাকড় গুলো নাক দিয়ে বের হইয়া চেহারাটারে অ্যাটাক করে ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না রে এই চেয়ে নাকের মধ্যে পছন্দইরা চেহারাটারে এমন ভাবে কামড়ায় একেবারে হাড্ডি থেকে গোশতগুলো আলাদা কইরা কঙ্কাল বানায় দেয় 6 দিন পরে হাতের নখগুলো খুলে পড়ে যায় 9 দিন পর মাথার যে চুলগুলো আছে চুলগুলো খুলে পড়ে যায় এরপর তোমার চোখের মধ্যে অ্যাটাক করে তারপরে তোমার পেটটা ফেটে সবকিছু বেরিয়ে যায় এরপর তোমার বডি থেকে গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে যায় এরপর আমি হাদিসে দেখলাম 60 বছর পরে তোমার হাড্ডি পর্যন্ত মাটির সঙ্গে মিশে যায় কিসের এত বাহাদুরির আব্বা আমি কি রে ওলি আল্লাহর কথা কইছি এমনি কই না রে বাবা ওলি আল্লাহর আমার রবের জন্য কত ইবাদত করলো ওলি আল্লাহর আমার রবকে পাওয়ার জন্য কত সিলেবাস আমরা দিয়া গেল আরে দুনিয়ার পাল্লাই পইরা টাকার পাল্লাই পইরা ক্ষমতার পাল্লাই পইরা গায়ের জোরে পইরা বংশের জোরে পইরা জীবনটা শেষ করে ফলাইতাছি মুরাকাবা পর্যন্ত করতে পারলাম না রে বাবা এই জন্য আমি পায়ের মধ্যে দইরা বইলা দিয়া যায় আমি তাহিরি হাসির খোরাক দেওয়ার জন্য মাহফিলে আসি না রে আমার জীবনটা তো 21টা বছর ধরে ওয়াজ করি আমার জীবনে কত শ্রোতা সামনে বইয়া ওয়াজ শুনছে 21 বছরে কত শ্রোতা দুনিয়া থেকে চলে গেছে একদিন তো আমি চলে যাব এই জন্য দেখেন বাবা ইমরান তাকে দেখেন তো প্রত্যেকটার চোখের পানি ছলছল করতেছে প্রত্যেকটা মানুষ তার বাবার কথা মনে হয়ে গেছে প্রত্যেকটা মানুষ তার বন্ধুর কথা মনে হয়ে গেছে এক বন্ধু বইয়া বইয়া একসঙ্গে খাওয়া দাওয়া করছে ওই বন্ধুটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে বিদেশ যায় মারা গেছে বন্ধুরে মনে হয়ে গেছে বন্ধু ভুলে যেও না কখনো যেখানেই থাকো যেভাবেই থাকো যেখানেই থাকো যেভাবেই থাকো মনে রেখো আমিও আছি তখনো দুনিয়া থাকতে ক্ষমা চাইয়া নেন বন্ধুরে তোর কত গালি দিছি ক্ষমা কইরা দা আল্লাহু আকবার কোন গেলে ও বন্ধু তোরে কত গালি দিছি আমারে ক্ষমা কইরা দা ও বন্ধু তোর টাকা আমি মাইরা খাইছি রে দোস্ত তোর মনে নাই তুই আমার মাফ কইরা দে ও দোস্ত তোর বিরুদ্ধে আমি এমন ষড়যন্ত্র করছি আল্লাহর রাস্তে আমারে মাফ কইরা দে কেন কইছি জানেননি হয়তো একদিন মৃত্যু আপনাকে হানা দিবে ক্ষমা চাওয়ার সময় আপনি পাবেন না এই জন্য আমি গজলে বলছিলাম ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করি থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন
জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বিশ্বের কোন দেশ আমাদের শত্রু না, কোন দেশ শত্রু না। এই বাংলাদেশ সার্বভৌমত্ব এটা আমাদের রক্ত দিয়ে কেনা। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য এই দেশ রক্ষা আমরাই করতে হবে। আজকে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। হিন্দুদের মন্দিরে যান, হিন্দুরা কইরি কইতেছে মোল্লারি, এটা আমরা ডিস্টার্ব করতে আসলাম। বৌজি ফুটলো এক নাচ মহিতায় শরীয়তের ওয়াজ শুরু করছে। কি শুরু করছে? শরীয়তের ওয়াজ শুরু। এতদিন আসলেন কই? এতদিন কই আসলেন? এই মাহফিলে যদি 10 জন হিন্দু আইসা কয় হুজুর আমরা আইছি যেন আপনাদের অসুবিধা না হয়, আমরা আপনাদের পাহাড় দিতাম আইছি, কেমন লাগবে বলছেন? আরে তারা তাদেরটা পালন করবে, আমরা আমাদেরটা পালন করব, এটাই বাংলাদেশ। তুমি যখন তাদের পাশে যে বসো মুসলমান হিসাবে আমার লজ্জা লাগে। এটা ইসলাম এলাও করে না, এটা ইসলাম সমর্থন করে না। হ্যাঁ, ভিন্ন ধর্মের মানুষদেরকে আমরা ডিস্টার্ব করব না, তাদের কোনো ক্ষতি করব না, তাই বলে আমাদের মাথা বেচ্চা চালাকি করতে জায়গা পান না। এই কথা যখন তাহির হুজুর বলে তখন তাহির হুজুর বিরুদ্ধে অনেক অভিযোগ করে। আমিও বলছি যেহেতু আমি অপরাধী না, কোনো অপশক্তি আমার সামনে আসতে পারবে না। আর অপরাধী হলে নিজে একটু চলে যাবো, নিজে যাবো যায় বাইতুল মুকাররম যাবো, আমার বের হয়ে যাবো। আর যেহেতু আমি অপরাধী করি নাই, একমাত্র ব্যক্তি দায়িত্বহীন কণ্ঠে বুঝাই দিচ্ছি এখনো বাংলাদেশকে, যেহেতু অন্যায় করি নাই, কোন অপশক্তি আমার সামনে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। ওই দিন একটা কবিলের মাহফিল আমার বন্ধ হয়েছে কোটবাড়িতে। কে জানে বলছিল ইসলাম ধর্মের মাহফিলে কে কে বাধা দেয়? বাধা দিয়ে এখনো আছে, এখনো। তাইলে ওই যে কুত্তা আছে না, কুত্তার লেস্টারে সরিষার তেল দিয়া সুন্দর করে মাজ্জা মুজ্জা দুইটা হাতর দিয়া বাইন্দা 21 দিন মতো বাইন্দা রে ক্যা 21 দিন পরে যখন আবার মার খাওয়া লেস্টা সাইডা দিবেন, দেখবেন আবার এমনি বলে গেছে। এই দেশের শত্রু, ধর্মের শত্রু আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতও। কথা বলেন ঠিক কিনা বলেন? এই ব্যাপারে আমাদেরকে যদি এই ব্যাপারে যদি আমরা সজাগ না থাকি, তাহলে দেখবেন এই হক কথা বলার মানুষ পাবেন না। দেখছেন না ইদানিং কেমন সুদের ওয়াজ বন্ধ না, মোল্লাগুলো কয়ে হন শুধু চেয়ারের জন্য আর ক্ষমতাটা যাওয়ার জন্য নীল নকশা আঁকছে। আমরা বুলেটের মাধ্যমে এবার হিসাব দিব না, এবার ব্যালটে হিসাবটা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এবার যে দিক দিয়ে যাম আমরা এক দিক দিয়ে যাম, যে মানে বহু ডাইনে বামে গেছেন, এমাদের 3 ফাটি, এমাদের আরেক ফাটি, এমাদের আরেক ফাটি, এবার আর ডাইনে বামে নাই। যেহেতু ওলি আল্লাহর মাজারকে ভাঙছে, আর আমাদের সুন্নিদেরকে যেহেতু বিভিন্ন ভাবে মসজিদ ইমাম শহীদ রইসউদ্দিনকে প্রকাশ্য হত্যা করার পরও একটা আসামি যদি গ্রেফতার করা হয় নাই, তার মানে বুঝতে হবে আমাদের সুন্নিদের বিপরীতে একটা বড় শক্তি কাজ করতেছে। সেই জবাব দিতে গেলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে জবাব দিতে হবে। রাজি আছেন কিনা বলেন? সব আমরা এক থাকবো তো ইনশাআল্লাহ। সুন্নিরা কি 2 না 1? আর বড় করে 2 না 1? আপনার বাবার সাথে আমার মতবিরোধ হতে পারে, আপনার বাবার সাথে আমার টাকা নিয়ে লেনদেন সমস্যা হতে পারে, আপনার বাবার সাথে আমার ব্যবসায়ী টাকা পয়সা নিয়ে লেনদেন হতে পারে। আপনার বাপটা মারা গেছে, আপনি যদি টাকা পান আমার কাছে বলেন সন্তান হিসাবে, তাই বলি কি আমার বাপটারে কবর থেকে তুললে আগুন ধরাই দিবেন? এই ইতিহাস কি বাংলাদেশে 53 বছর ভিতরে হয়েছে? একবার জিদা মন সেটা করছে, বন্ড হোক, মাজার ফুজার হোক, ইমাম মেহেদি দাবি করুক, দুনিয়ার আইনি বিচার হইলে মরে গেছে গাইবার দেখে কবর থেকে তুলে ফিরে নেবেন। এত বড় নেককারের ঘটনা যেহেতু অবতারণা করছে, তার মানে বোঝা গেল কতগুলা কাপুরুষের কাছে এই ধর্মটা বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছে। কথা বলে ঠিক না? আবার এই কথাগুলো বললে অনেকে বলে আমি গোতা দিয়ে কথা বলি। তাহির হুজুরে এমনি দলিল ছাড় কথা কয় না। আমি আবারও বলছি, এমন কাজ করবেন না যে কাজ করলে দেশের ভাবমূর্তি কি হয়, বিনষ্ট হয়। তবে আমি এই পর্যন্ত রাখার উদ্দেশ্য হলো সুন্নিরা কি এখন 2 না 1? আমি ভাবছিলাম কি জানেননি, বহুত বছর পরে মোল্লার একটা সুযোগ আইছে, সবাই মিল্লা এক বড় বইয়া পরামর্শ কইরা 2-3টা আসন নেই সংসদ দফা ওমা দেহি জিমা আমরা মাইনাস করলিস, পিসাবরা মাইনাস করলিছে, গোপনে একটা এজেন্ডা তৈরি করছে, আর মনে মনে ভাবতাছে আয়ালই এরপরে সুন্নি করে বাইর করুন। সুন্নিরা যে কতটুকু
সাহসী, এটা ওখানে আমরা টের পাইছেন না। শুধু একটা দরবারের মানুষ যদি কুমিল্লা নামে পালাইবার সুযোগ কেউ পাবে না ইনশাআল্লাহ। হাত করে বলুন ঠিক কিনা বলুন। সমস্যা বাবা, আপনি বসেন। আলহামদুলিল্লাহ জোরে কর। এখন আজকের কুমিল্লার মানুষ, এখন সবাই বলবেন যে হুজুর আপনি এত গরম ভাষায় এসে কথা বলতেছেন, এটা তো ঠিক না। আমিও জানি এটা ঠিক না, কিন্তু আল হাক্কু মুররুন, সত্য তিক্ত হলো বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সত্য তিক্ত হলো বলতে হবে, নাইলে আল্লাহর কাছে জবাব দিয়ে আছে না নাই? তো গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি মিথ্যাবাদী না সত্যবাদী? আর বড় করে বলুন। ওনার জীবনে রিয়াজত আছে না নাই? এই রিয়াজত আমাদের মতো লাগবে কি লাগবে না? চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি, এই প্রিয়জন মানে হলো আল্লাহর ওলিগণ। এই ওলিদের কাছ থেকে দূরে চলে যাওয়ার কারণে এক শ্রেণীর মানুষের অন্তরে নূর খুঁজে পায় না, এক শ্রেণীর মানুষের হৃদয় আলোকিত হয় না। এই জন্য ওলি আল্লাহর সোহবতে গেলে মুর্দা কলব জিন্দা হয়ে যায়। পানিতে কি মাছ কি পানি ছাড়া বাঁচে? এই মাছ কি পানি ছাড়া বাঁচে? এই কলবটা কি জিকির ছাড়া বাঁচে? আল্লাহর ওলির দরবারে গেলে জিকিরের তালিম দেওয়া হয়। আর আমরা যখন জিকির করি, ওই আমরার জিকিরের ভিতরে গান টান ঢুকা এটারে কি করে? প্রশ্নবিদ্ধ করে। আর আপনারা দিয়ে জিকির করতে করতে দিয়ে কান দুইটা নাচতেছেন, কান দুইটা মাইকটা কাইরা ওই দিক দিয়ে লইতেছেন গা, এবার কান দুইটা নাচতেছেন, আবার লুঙ্গি ডুঙ্গুলে ভালো করে গেছে, খাস বাস করছে। আমরা কি কোনো ফটোবাজি করছি? এটার ভিতরে এডিটিং করছি? তো আমরা সব জানি। আপনারা অনলাইনে একটা বাহিনী বানায় রাখছেন, শুধুমাত্র আমাদেরকে ট্যাগ দিয়ে কথা বলবেন আর আমাদেরকে যত প্রশ্নবিদ্ধ করে রাখতে পারেন। একটা কনসার্ট হইলে আপনারা বাধা দেন না, আমরা যখন ওয়াজ করতে আসি বাধা দেন। কনসার্টটারে বোঝাই দেন যে এইগুলো চলতে থাকুক, চললে ভালো, কারণ এদেরকে আমরা এই সমাজের মধ্যে প্রশ্নবিদ্ধ করতে পারি। দেখবেন গায়করা যখন আসে বাধা বোধা দেয় না, আবার আমরা সুন্নিরা ওয়াজ করতে আসি এখানে বাধা দিবে। অথচ আমরা কি মাজারে জিয়ারত করি না পূজা করি? জিয়ারত না পূজা? জিয়ারত করা কি সুন্নত না? ও সুন্নতরে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদেরকে সোজা বানাইতে হবে না? সোজা বানাইতে হবে না? এটাকে লাঠি দিয়ে বানানো? দলিল দিয়া বানাবো, দলিল দিয়া। কথা কন ঠিক কিনা বলেন? আমি এখনো বলি যারা লাশ পুড়ে আগুন ধরায় তারাও কামরা তৌহিদি জনতা, আবার যারা মসজিদে নামাজ পড়তেছে তারাও কামরা তৌহিদি জনতা। তৌহিদি জনতা দুইটা ভাগ হইছিনি? ভাগ হইছিনি? মানে আপনি যাইবেন কোন দিকে? একমাত্র সুন্নি জনতার কাছে দেশ নিরাপদ। সুন্নি জনতার কাছেই দেশ নিরাপদ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন কোন। তো আমি এতক্ষণ যে কথাগুলো বলছি, এই কথাগুলো বলার মূল কারণ হইল যে পরে আমি এই কথাগুলো বলতে পারবো না, আপনারা ধৈর্য হবে না। এবার আমি বলছিলাম যে পবিত্র ফাতিহা আজম হুজুর গাউসে পাক, একটু আওয়াজটা বড় করে বলবেন, উনি কি রিয়াজতের ওলি নাকি মাদারজাত ওলি? মাদারজাত ওলি কারে কন? মার পেট থেকে সন্তান কি হয়ে আসে? তো ওই ওলি হয়ে আসে। হুজুর গাউসে পাক যে মাদারজাত ওলি, তার একটা প্রমাণ দিতাম নি। একটা প্রমাণ হইল তিনি আজকে যেভাবে মাহফিলে আসছেন, আমিও তো আসছি। আমাকে ইমরান জিহাদি সে আমাকে রিসিভ করছে, তো ওকে আমার পাশে সে আছে, হাবিব আছে, আরো যারা আছে সবাই তো আমাকে রিসিভ করলো। কিন্তু যদি আমি একা আসতাম, আপনারা সবাই চুপ মেরে বসে থাকতেন। এবং কেউ নাই যে আলাদা লোক আছে। গাউসে পাক যখন একা কোনো মজলিসে যেতেন, সবাই চুপ থাকতেন, কথা বলতেন না। কিন্তু একটা লোক এসে বলতো, এই রাস্তাটা ফাঁকা করো, রাস্তাটা বড় করে দাও, মাদুল বিছিয়ে দাও, মাদারজাত ওলি আসছে। এখন শ্রোতারা বলে, হুজুর আপনি আসতেন একলা, আর সামনে আছি আমরা। একটা থার্ড পারসন লোক কথা বলছে, লোকটার আওয়াজ শুনলাম, চেহারা দেখলাম না। সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, আমার খেদমতের জন্য আল্লাহ ফেরেশতা নিয়োগ করে রেখেছেন। সুবহানাল্লাহ। সাধারণ না রিয়াজ মাদারজাত আর কন্যা কি? তিনি একটা উপত্যকায় গেলেন,
উপত্যকা গিয়া চুপচাপ তিনি নীরবে বসে আছেন। হঠাৎ করে একটা ফোকাসম্যান, লাইটম্যান সামনে আসলেন। আয়েশা বলতেছেন, হে আব্দুল কাদের, তোমার কাছে আমি দুইটা কথা বলার জন্য আসছি। এক নম্বর কথা হলো, তুমি কোনোদিন আমার বিরোধিতা করতে পারবা না। আর দুই নম্বর হলো, তুমি যেখানে বসছো এই এরিয়াতে তুমি থাকবা, আমার হুকুম পাওয়ার আগ পর্যন্ত তুমি এখান থেকে নড়তে পারবা না। আচ্ছা বলুন তো, শর্তটা কি সহজ না কঠিন? অনেক কঠিন না? একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 1টা বছর পার হয়ে গেছে। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ওই উপত্যকা থেকে ডানে বামে কোথাও তিনি যায় নাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী 1 বছর এখানে কাটাইয়া দিছে। চুলা নাই, খাবার নাই, কোনো কিছু নাই। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর আগন্তুক ব্যক্তি আসলো, চিনলাম না জানলাম না, 2টা হুকুম দিয়া গেছে। আব্দুল কাদের জিলানী হুকুম পায়া কাটাইয়া দিছে কয় বছর? বলেন না। 1 বছর। প্রাণ দয়াল রে, আপনারা আমি খুব বালা করে আছি। আপনারা চান যে আমি এইদিকে ওয়াজ করি, এই জন্য আমার বড় প্রবলেম। আমি চাই যে একটু জিদ নিয়ে, শরীরে একটা রাগ নিয়ে দালিল আদিল্লা মোতাবেক কথা বলবো। আমি যখন শান টান দিই তখন আপনারা একটা হাসি দেন। এটা কি আপনারা কি মনের আবেগে দিচ্ছেন নাকি প্রেমে দিচ্ছেন? প্রেমে দিলে তাহলে আবার গাইতে পারে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গরে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পাথুরিয়া পাড়ার বন্ধুরা গো, আপনাদের রোডের পাশে পুকুর আসেনি? হাঁস আসেনি? সন্ধ্যাবেলায় যদি হাঁস ঘরে না ফিরে, মালিকে যায় পুকুরের পারে হাঁস খোঁজার জন্য। মালিক কয়নি 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 কয়নি। মালিকে হাঁসের ডাক দেয় সুই সুই। কেন ডাক দেয়? সন্ধ্যা হয়ে গেছে, হাঁসটা এখন বাড়ি ফিরল না, আমার হাঁসগুলা কই? মালিক হইয়া হাঁসের প্রতি কত মায়া, মায়ারি মায়া, এর চাইতে কোটি গুণ মায়া কইরা আমার আল্লাহ বান্দা বানাইছি। আল্লাহু আকবার। এই বান্দারা গুনার গাঁথি লইয়া এই পাথুরিয়া পাড়া মাহফিলে আসছে গো, সব গুনাহ লইয়া আসছে। আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি। যখন তুই বিপদে চলে গেছিস, আমি আল্লাহ বড় আশা করছি, ওই যে আমি আল্লাহর সেই আয়াত লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর
রহমত থেকে নিরাশ হয় না। আমি আল্লাহ দুইটা নাম দিয়েছি, একটা হলো রহমান আর একটা হলো গফফার। বান্দা যখন বিপদে চলে যায়, রবের দিকে যখন ফিরে আসে না, আমার আল্লাহ কোন কোন সময় বান্দার খুব কাছে আইসা কই, বান্দারি আমার তোরে মায়া কইরা ডাক দে, আমি আল্লাহ তোদের পাহাড় পরিমাণ গফফার নামে রুসিনাই ক্ষমা করে দিব। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, হায়াতের মালিককে। হায় রে মাদার জাতওয়ালি হুকুমের তামিল করে গো। কয় বছর? 1 বছর। কথা বল। এই ডোরা কাটা পাখি, এই আপনি কই যান? ও 1 নম্বরে কয়ে জেলি চলে যাবে। বাবা যান, 2টার পরে কিন্তু ঠান্ডা ওয়াজ চলে না। আমি এই জন্য শুরু থেকে গরম শুরু করছিলাম, কিন্তু আপনাদেরকে দেখতেছি বিরক্তি বিরক্তি ভাব। এটা কি বিরক্তি? রান্নাও মজা, এই এলাকার ভাষা সেম সেম, দেখতো একরকম, প্রেমও একরকম, রক্ত এইরকম। আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, বুঝেন তো, আমরা এক আসতাম না আগে, ওখানে তো দিয়ে পুরান কাগজ ত্রিপুরা লেখা আছে। বাজান আমরা তো একই আসলাম। এখন বলেন তো আজকের ওয়াজটা আপনাদের কাছে কেমন লাগতেছে? এটা কি সাধারণ ওয়াজ না বেলায়েতের ওয়াজ? এটা কি বিরক্তি না প্রেম শক্তি? আল্লাহ কবুল করুক, আমিন কন্যা গেলে গে। এবার আমার যুবক কয় বছর? 1 বছর। শুধুমাত্র পানি পান করছে গো ইমরান, আর গাছের লতা পাতা খাইছে। আল্লাহকে পাওয়ার জন্য আমরা বাড়ি ঘর ছাড়তে রাজি আছি না? না, দিল নরম হয়ে যায় বাজান, হাসি না, হৃদয় থেকে বলতেছি। মাদার জাতলি আমার রবকে পাওয়ার জন্য নূরানি ঝলকের জবান থেকে যে 2টা শর্ত দিয়েছে, 2টা শর্ত পালন করার জন্য 1টা বছর কাটাইয়া দিছি, পানি পান কইরা আর লতা পাতা পান কইরা। আর বইলা গেছে আমি না আসা পর্যন্ত এই জায়গা থেকে নড়াচড়া করা যাবে না। আল্লাহর কসম করে বলি, 1টা বছর পূর্ণ হয়েছে, ওই নূরানি ঝলক আবার পলকে সামনে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। বছর পরে যখন নূরানি ঝলকে পলক মারছে গো, যে যারে ভাবে তারে দেখলে শান্তি লাগে কি লাগে না? যে যাকে ভাবে তারে দেখলে বড় শান্তি লাগে। প্রথম মনে হইছে 1 বছর আমি কাটাইব কেমনে, কিন্তু লতা পাতা খাইয়া 1 বছর কাটাইয়া গাউস পাকের অন্তরে একটা বেলায়েতের ধুলা লেগে গেছে, একটা প্রেমের জোয়ার এসে গেছে। প্রেম হাসাই, প্রেম কাদাই রে দয়াল, জল দিলে নিবে না। বৃষ্টি আইলি কি তা আমরা ফেম নিপে যাবো গা? হ্যাঁ, কতই সোজা। সুন্নিদের প্রেম এটা সাধারণ জিনিস। এবার 1 বছর পরে ঝলকে পলক মারছে গো, লোকটা সেকেন্ডে আবার চলে গেছে। গাউসে পাক বলেছে এই মজা 1 বছরে পাইছি,
এখান থেকে আর যাইতাম না রে। এবার একদিন না, 2 দিন না, আর একটা বছর কাটাইয়া দিছে। এখন বলবেন হুজুর, দ্বিতীয় বছর যে কাটাইলো, ওই দ্বিতীয় বছর তিনি কি খেয়েছেন? গাউসুল আজম আব্দুল কাদের জিলানী এমন প্রেমের মজা পাইছেন, বাড়ি খাবারে ডিলেট কইরা দিছে, শুধু পানি পান কইরা দ্বিতীয় বছরটা কাটাইয়া দিছে। ভাই 2টা বছর চলে গেল, তৃতীয় বছরের কালে গো, এবার ওই লোকটা এসে সামনে হাজির হয়ে গেল, ডাক দিয়ে বলে, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, এবার তুমি স্বাধীন মতো তোমাকে আত্মনিয়োগ করো। এবার প্রশ্ন হলো, হুজুর, তৃতীয় বছর যে কাটাইলাম, ওই তৃতীয় বছরে তিনি কি ত্যাগ করেছেন? তিনি ভারী খাবার ত্যাগ করেছেন, তিনি শুধুমাত্র পানি পান কইরা রাতের ঘুমটাকে হারাম কইরা দিয়া তৃতীয় বছরটা কাটাই দিছে। আমি তো আজকে এই পাথুরিয়া পাড়া আইসা একটা জিনিস ক্লিয়ার বুঝা ফেলাইলাম, অন্তত পক্ষে গাউসে পাকের হৃদয়ে 3টা যে আমল করছেন, এর মধ্যে একটা আমল হলো আরামের ঘুম হারাম কইরা দিছে। আজকেও তো আমরা পাথুরিয়া দরবারে, গাউসুল আজম দরবারে রাত্র 3:30 বেজে যাচ্ছে, আমরা আরামের ঘুম হারাম করে দিয়া মুমিন হওয়ার জন্য 3টা শর্ত আছে। 1 নম্বর শর্ত কথা বলবে কম, 2 নম্বর শর্ত খাবে কম, 3 নম্বর শর্ত ঘুমাইবে কম। অন্তত একটা দিনের জন্য আমরা রাতের ঘুমটা হারাম করে দিয়েছি। আপনারা জবান খুলে বলেন, এই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওলি বানাইতে পারে কি পারে না? ভাই এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর গো, কে আইসা ঝলক দিল পলক লাগাইয়া, চোখের পলকে পানি পান করাইয়া, ওই গাছের লতা পাতা খাওয়াইয়া ঘুম হারাম কইরা এই লোকটা যাইতে সবক দিয়ে গেল? এই লোকটা কেডা গো? এই লোকটা অন্য কেউ না, এই লোকটা হলো হযরতে খিজির আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন না কেন? খিজির আলাইহিস সালাম এখন কোথায় আছে? কয় পানির নিচে আছে। ও যুবক পোলাপান পায়া দুইরা বইলা দিয়া যায়, আজকে সব ওয়াজ আমার বাড়িতে নেওয়া লাগবে না, একটা ওয়াজ আজকে বাড়িতে নিয়ে যাবেন। জীবনে যতদিন বাচ্চা থাকেন পানির মধ্যে কোনোদিন প্রস্রাব করবেন না, কারণ পানির মধ্যে একজন লোক থাকে, কানা আবদান সালিহান, তার নাম হলো খিজির আলাইহিস সালাম। খিজির খা হা দোয়া দর, খিজির মানে হলো আখদারুন সবুজ, আহমারুন লাল, আবিয়াদুন সাদা, আসওয়াদুন কালো। খিজির অর্থ হলো সবুজ। তিনি যখন পানির উপর থেকে মরুভূমির বালুর মধ্যে বসতেন, বালুটা একদম সবুজ ঘাস হয়ে যাইত, এই জন্য ওনার নাম খিজির আলাইহিস সালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখন প্রশ্ন হলো, হুজুর গাউসুল আজমকে স্বাধীনভাবে এমন কবুল করে গেছে, কই নীরবে যাইয়া মুরাকাবা করেন। আমাদের সমাজে এখন মুরাকাবা নাই, শুধুমাত্র মুরাকাবা আছে ফেসবুক নিয়ে। ফেসবুকে যেই মনোযোগ, এমন মনোযোগ যদি নামাজের মধ্যে থাকতো বান্দা হলি হইয়া যেত, এমন যদি মনোযোগ জিকিরের মধ্যে থাকতো হলি হইয়া যাইতো। মোবাইলে চার্জ না থাকলে মাথা ঠিক থাকে না, ব্যালেন্স না থাকলে আরেকবার আব্বাটা হে বাবা কিছু এমবি দে, কথা কোন ঠিক কিনা গো? কিন্তু এই মোবাইল মুলে কথা বলেন না কেন? কথা বলেন না কেন? অথচ এই চোখ দিয়ে নবী দেখার সুযোগ আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এটাকে হেফাজত রাখা দরকার আছে না? গাউসুল আজম চলে গেছে মুরাকাবার জন্য। অনেকে মুরাকাবা বুঝে না, এই জন্যই ওলি আল্লাহর দরবারে যাওয়া লাগে। ওলি আল্লাহর দরবারে গেলে মুরাকাবার সবক পাওয়া যায়, মুশাহাদার সবক পাওয়া যায়। ওলি আল্লাহর দরবারে গেলে বারজাখের উপরে মুরাকাবা দেয়, ওলি আল্লাহর দরবারে গেলে তাসাব্বুরের শাইখের উপরে মুরাকাবা দেয়। এখন গাউসে পাক জংলার ভিতরে মুরাকাবায় চলে গেছে। আপনারা জবান খুলে বলেন, গাউসুল আজম মাদারজাতুল ওলি না সাধারণ ওলি? তিনি রিয়াজতের ওলি না, তিনি মাদারজাতুল ওলি রে। এবার তিনি মুরাকাবার মধ্যে বসে গেছেন। এখন গাউসে পাকের পাগল যদি আমরা হইয়া থাকি, আমরাও মুরাকাবার দরকার আছে না নাই?
এই মুরাকাবারা কেমনে করণ লাগে শিয়ায় দিয়ে যায় মারহাবা কর না লাগে আরো জোরে করে আল্লাহু আকবার আবার নি ফইরা যায় রে বাবা বাজান মুরাকাবা গাউসে পাক মুরাকাবা করতেছে গাউসে পাকের ওয়াজ করতেছি একটু মুরাকাবাটা শিখার দরকার আছে না বাজান মুরাকাবা করবেন বারজাকের উপরে কিসের উপরে করবেন বারজাক মানে কবরের জিন্দেগি কিসের জিন্দেগি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি জোরে আল্লাহু আকবার বলবেন না আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণ জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি হাইরে 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি যেই জায়গা যার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হুজুর গাউসুল আজম মুরাকাবার জন্য জং লাগেছে এমন ভাবে মুরাকাবা শুরু করলো ইমানদারের গুণ হলো 3টা একটা খাবে কম ঘুমাইবে কম কথা বলবে কম এই 3টা গুণ যার মধ্যে থাকবে সে ওলি আল্লাহ হয়ে যায় হুজুর গাউসুল আজম জংলার ভিতরে যাইয়া খাবার ডিলিট করলো ঘুম ডিলিট করলো এমন ভাবে আমার আল্লাহর জিকির করা শুরু করলো বন্ধুরা রে আমার ও পাথরিয়া পাড়ার বাবারা ও কুমিল্লার বাবারা জিকির করতে করতে গলাটা পর্যন্ত শুকায়া গেল আর আমরা যারা আল্লাহর জিকির করতে চাই না গিজাউল কলবি জিকরুল্লাহ কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির এই জন্য গাউসে পাক যেমন করে মুরাকাবা করলো দরবারে গাউসুল আজমে আপনারা আসছেন এই হক আদায় হবে না যদি কথাগুলো না বোঝা যায় এই জন্য আপনাদের জীবনে মুরাকাবা লাগবে মুরাকাবা মানে হলো কবরের দিকে মুরাকাবা করবেন মনে করবেন আপনি ঘরের মধ্যে শুয়ে রয়েছেন আল্লাহু আকবার কন্যা গেলেন একটু খেয়াল করেন আমার দিকে দেখ তাহাজ্জুদের টাইম হয়ে গেছে এই মুহূর্তে নূরের হাওয়া বিরাজ করতেছে হ্যাঁ গভীর রজনীতে আল্লাহর ওলিরা রুহানি ভাবে বিরাজ করে কথা বলেন না ঠিক কি না ফজরের নামাজের পরে বাহিরে ঘোরাফেরা করবেন নূরের হাওয়া চেহারায় লাগলে চেহারা উজ্জ্বল হয়ে যাবে এই জন্য বারজাকের উপরে মুরাকাবা করবেন এই মুরাকাবার মধ্যে মনে মনে চিন্তা করবেন আমি ঘরের মধ্যে শুয়ে রইলাম হঠাৎ করে ঘরের দরজার মধ্যে এমন একটা লোক এসে দাঁড়াইছে যার পা হলো জমিনে মাথা হলো আসমানে আমার আর বুঝার বাকি নাই তিনি হলো মালাকুল মউত আজরাইল এখন আমি চিন্তায় পড়ে গেছি মুরাকাবায় ভাবতেছি আজরাইল আমার রূহটা লইয়া গেছে এখন মসজিদের খাট আমার ঘরের মধ্যে এসে গেছে বন্ধুরে আমার কুমিল্লার চক বাজার থেকে আমার জন্য সাদা কাপড় চলে আসছে বড়ই পাতারে গরম জল গরম করা হচ্ছে কসকো সাবান দিয়ে আমার শরীরটারে দৌত করা হচ্ছে গো সেলাইবিহীন কাপড় পকেট ছাড়া একটা কাপড় ওই কাপড়ের নাম হলো কাফনের কাপড় ওই কাপড়টা আমার গায়ের মধ্যে লাগাইতেছি ও বন্ধুরে বন্ধুরে ও বাবা মুরাকাবার মধ্যে মনে মনে ভাববেন এইভাবে যে আমার রূহটা লয়ে গেছে আমারে গোসল দিতেছে আমারে খাটের মধ্যে শোয়াইছে আমারে জানাজার ময়দানে নিয়ে গেছে আমার আবার কাদের মধ্যে লইয়া আসল বাড়িতে লইয়া গেছে গো জবানটা খুলে কোন আমাদের আসল ঘর কি বিল্ডিং না কবর
ভিতরে এই পাতুরিয়া পাড়া দরবারে গোসল আজমের পাশের বিল্ডিং এ বইসা ওই তাহাজ্জুদের টাইমে আর এমন ভাবে মুরাকাবা কইরে কইরে মনে মনে ভাববেন মুরাকাবা মানে হলো ধ্যান করা মনে মনে ভাববেন আমারে এমন ভাবে গোসল দেওয়াইয়া কবরে লইয়া যাইব ওই কবরের ভিতরে দুইজন মানুষ নামবে নাইমা মানে কবরের মধ্যে নামাইয়া আবার দুইজন মানুষ উপরে উঠে যাবে বাঁশ গুলা দেওয়া হবে চাটি গুলা দেওয়া হবে হাইরে মাটিগুলো আমার দিয়া চিরবিদায় হইয়া মানুষগুলো কোথায় যায় এই কবরে আমি কেমনে থাকবো আমার ভাই ছিল ভাই দিয়ে আমার কবর নাই আমার বন্ধু ছিল বন্ধুদের কোনো খবর নাই ব্যাংকের মালিকানা আমার নাই ওই মুরাকাবার ভিতরে মনে মনে ভাববেন কিসের দুনিয়া এই দুনিয়া আমার তুচ্ছ কিসের ব্যাংক বিলাস এই ব্যাংক বিলাস আমার তুচ্ছ কিসের আমার পদবি আমার তুচ্ছ কিসের এমপি মন্ত্রীগিরি সব আমার জীবনে তুচ্ছ এই মুরাকাবার ভিতরে একবার খেয়াল করবেন অন্ধকার কবরে একটাবার খেয়াল করবেন এই কবরে পৃথিবীর কেউ আপন হবে না এই জন্যই তো আমার নবীর প্রেমে দেওয়ানা ছাড়া কোনো উপায় নাই নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত বাবা কবরের ভিতরে নবী না ছবি এই আওয়াজে মানি না জোরে বলেন নবী না ছবি নবী সশরীরে এই পাথুরিয়া পাড়া গুরুস্থানে থাকার ক্ষমতা আছে না নাই আমার নবীর ক্ষমতা দিছে কে এই মুরাকাবার ভিতরে যদি একবার মনে মনে চিন্তা করেন কিসের দুনিয়া হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন একটু হাত তুলে খুশি হব বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি আমার শাড়িতে কত পোলাপান বসা বিপ্লবী ভাই বসা ইমরান বসা রে সাইদ বসা পারভেজ বসা নুরি বসা কত মানুষ বসা কিন্তু আজকে হাজার হাজার মানুষ রাত্রে 3টার সময় ওয়াজ শুনতেছে অথচ একটা মানুষ জানি না কখন আমার মরণটা হয়ে যাবে রে একটা মানুষ জানি না কে আগে মরবো কে পরে মরবো আমি কিন্তু আসার সময় রাস্তা দিয়া বলছি ড্রাইভার রে তাকে দেখ বাতিজা মোটরসাইকেল গুলো কেমনে আমার সামনে যাইতেছে আমি কইতেছি বাবা রে আমরা গাড়ির মধ্যে আছি আমার সামনে 50টা পোলা আছে 100 বছর পরে এরা থাকবো কই আমি থাকবো কই আর মনে মনে আল্লাহর কইছি আল্লাহ কেউ আগে মরি কেউ পরে মরি রে ভাই আমরা দুনিয়াতে জানলে পাশাপাশি বৈশা ওয়াজ শুনছি চলছি আমরা সবাই রে মুস্তাফার কদমে জান্নাতের ভিতরে একসঙ্গে রাখো আমরা জীবন ধন্য হয়ে যাবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূল
বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। বৃষ্টি হয়েছে না 2-3 দিন ভাই? আপনার আব্বা ওই কবরটাতে পানিতে ভাসতেছে না? আমার আম্মা কবরটা ভাসতেছে না? ওই কবর আমি কি ভাসবো না? এই বাস আমার জন্য অপেক্ষা করতেছে না? বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। কুমিল্লা আলিয়ার প্রিন্সিপাল আব্দুল মতিন হুজুর চলে গেছে না বাবা? এই লোকটা কি না করছে বলেন? একটা অভিভাবক তো ছিল, যে চলে যায় সে কি আর ফিরে আসে ভাই? বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব একদিন আমি। রবনায় ভুবন চিরদিন হারিয়ে যাব একদিন আমি। রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি। রবনায় ভুবন চিরদিন। বুঝব আসল ঘরের নাম কি রে বাবা? আমি যদি ওয়াজ করি ও বন্ধু, লাইট ছাড়া রাত্রে চলতে পারি না। অথচ গুরুস্থানটার ভিতরে তোমার দাদা 60টা বছর ধরে পয়রা রইছে, আমার বাপটা 60টা বছর ধরে পয়রা রইছে। কত মানুষের চেহারা দেখি, বাপের মতন এত সুন্দর চেহারা লাগে না রে বাজান, লাগে না। ওই দিন আমি কিতাবের মধ্যে দেখলাম, মানুষ যখন মারা যায় রে ইমরান রে, মানুষ যখন মারা যায় 3 দিন পরে তার নাকের গোড়াটা পচা যায়, ভিতর থেকে পোকামাকড় গুলো নাক দিয়ে বের হইয়া চেহারাটারে অ্যাটাক করে। ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না রে। এই নাকের মধ্যে পছন্দইরা চেহারাটারে এমন ভাবে কামড়ায়, একেবারে হাড্ডি থেকে গোশতগুলো আলাদা কইরা কঙ্কাল বানায় দেয়। 6 দিন পরে হাতের নখগুলো খুলে পড়ে যায়। 9 দিন পর মাথার যে চুলগুলো আছে চুলগুলো খুলে পড়ে যায়। এরপর তোমার চোখের মধ্যে অ্যাটাক করে, তারপরে তোমার পেটটা ফেটে সবকিছু বেরিয়ে যায়। এরপর তোমার বডি থেকে গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে যায়। এরপর আমি হাদিসে দেখলাম 60 বছর পরে তোমার হাড্ডি পর্যন্ত মাটির সঙ্গে মিশে যায়। কিসের এত বাহাদুরি আব্বা? আমি কিরে ওলি আল্লাহর কথা কইছি এমনি কই না রে বাবা। ওলি আল্লাহর আমার রবের জন্য কত সিয়াজত করলো, ওলি আল্লাহর আমার রবকে পাওয়ার জন্য কত সিলেবাস আমরা দিয়া গেল। আরে দুনিয়ার পাল্লায় পইরা, টাকার পাল্লায় পইরা, ক্ষমতার পাল্লায় পইরা, গায়ের জোরে পইরা, বংশের জোরে পইরা জীবনটা শেষ করে ফলাইতাছি, মুরাকাবা পর্যন্ত করতে পারলাম না রে বাবা। এই জন্য আমি পায়ের মধ্যে দইরা বইলা দিয়ে যায়, আমি তাহিরি হাসির খোরাক দেওয়ার জন্য মাহফিলে আসি না রে। আমার জীবনটা তো 21টা বছর ধরে ওয়াজ করি, আমার জীবনে কত শ্রোতা সামনে বইয়া ওয়াজ শুনছে। 21 বছরে কত শ্রোতা দুনিয়া থেকে চলে গেছে, একদিন তো আমি চলে যাব। এই জন্য দেখেন বাবা ইমরান সাহেব, ইমরান তাকে দেখেন তো
প্রত্যেকটার চোখের পানি ছলছল করতেছে। প্রত্যেকটা মানুষ তার বাবার কথা মনে হয়ে গেছে, প্রত্যেকটা মানুষ তার বন্ধুর কথা মনে হয়ে গেছে। এক বন্ধু বইয়া বইয়া একসঙ্গে খাওয়া দাওয়া করছে, ওই বন্ধুটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, বিদেশ যায় মারা গেছে। বন্ধু বন্ধুরে মনে হয়ে গেছে। বন্ধু ভুলে যেও না কখনো, যেখানেই থাকো যেভাবেই থাকো, যেখানেই থাকো যেভাবেই থাকো, মনে রেখো আমিও আছি তখনো। দুনিয়া থাকতে ক্ষমা চাইয়া নেন বন্ধুরে, তোর কত গালি দিছি ক্ষমা কইরা দা। আল্লাহু আকবার কোন গেলে গেলে। ও বন্ধু তোরে কত গালি দিছি, আমারে ক্ষমা কইরা দা। ও বন্ধু তোর টাকা আমি মাইরা খাইছি রে দোস্ত, তোর মনে নাই, তুই আমার মাফ করে দে। ও দোস্ত তোর বিরুদ্ধে আমি এমন ষড়যন্ত্র করছি, আল্লাহর রাস্তায় আমার মাফ করে দে। কেন কইছি জানেননি? হয়তো একদিন মৃত্যু আপনাকে হানা দিবে, ক্ষমা চাওয়ার সময় আপনি পাবেন না। এই জন্য আমি গজলে বলছিলাম, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করি থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না। এই জন্য আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এ বন্ধু তোর পাগুলো আমার সামনে দে, আমি আপনারে ওলি আল্লাহ হওয়ার জন্য সবক দিতেছি। ওলি আল্লাহ হওয়ার জন্য এত বন্দিগিও লাগবে না রে। ঘরের মধ্যে একটা টাওয়ার আছে, টাওয়ার আছে, ওই মানুষটা হলো তোমার জনম দুঃখিনী মা। ওই মার দোয়া থাকলে সন্তান ওলি হইতে পারে কি পারে না? আরো জোরে বলা পারে কি না? এই জন্য আমি আপনাদের পায়ে ধরে বলে দিয়ে যাই, 75% অ্যামাজিং ফিগার এন্ড যুবক কুলাপাল পায়ে ধরে বলে দিয়ে যায়, ওলি আল্লাহ যদি হতে চাও মা বাবার কদমে ঠোঁটটা লাগাইয়া দাও। মার কদমের মধ্যে ঠোঁট লাগানো জায়েজ আছে না? উস্তাদের কদমের মধ্যে পা লাগানো জায়েজ আছে, ঠোঁট লাগানো জায়েজ আছে। এটাকে বলা হয় কদম বসি। অনেকে বলে এটার কি সেজদা না রে বাবা, সেজদার কদম বসি এক জিনিস না রে। এ পোলাপান পরীক্ষার হলে গেলে, যেই কোনো চাকরিতে গেলে, বিদেশ গেলে, মা বাবার তুমি সুন্দর করে সালাম কইরা যাইবা। মা বাবার দোয়াটা হলো নিঃস্বার্থে দোয়া, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, আল্লাহু আকবার বলে কেন? সেই মা তোমার চলে গেলে সার হবে কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, এই যুবক আমাকে দেখা, মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা মূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। আমার বাবা হারাইছি, এই জন্য সব মাফিলে বলি বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো
বাবা বাবা গো বাবা। দেখেন সব নীরব হয়ে গেছে। আল্লাহ এটি মনে কবুলের আলামত, এটি কবুল আলামত। শৃঙ্খল মনগুলো শৃঙ্খল আবদ্ধ হয়ে গেছে, অশান্ত মনগুলো হঠাৎ করে শান্ত হয়ে গেছে। সেই চোখের এই পানিগুলো ছল ছল করতেছে। মা বাবার কথা মনে হয়ে গেছে। ওলি আল্লাহ হতে গেলে মা বাবার কদমে থাকতে হয় বাবা, তাই ওলি হতে পারবেন। গাউসে পাকের ওয়াজ করলে আমি করতেছি, আপনি যেন ওলি হতে পারেন সে সবক দিচ্ছি। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা বাবা গো বাবা। বলেন আল্লাহ। এটা মায়ার সুরে কোন আল্লাহ আল্লাহ। আমাদের মা বাবার গুনাহ মাফ করেন। বলেন আমাদের মা বাবার গুনাহ মাফ করেন। বলুন মা বাবার দোয়ায় সন্তান ওলি হয়েছে এমন প্রমাণ আছে না? আছে। মা বাবার দোয়ায় সন্তান ওলি হইছে এমন প্রমাণ আছে না নাই? আমি বেলায়েতের ওয়াজ করতেছি। আজকের ওয়াজের বিষয় কিন্তু আমার দুইটা। একটা হলো বেলায়েত, আজকের লেগে কম্মা সন্তারাইতে তো আপনি বলছিলেন আমি জানালা লাগানোর জন্য, আপনি তো বলেন নাই কি দুইটা লাগামো না উপরটা লাগামো নাকি নিচেরটা লাগামো। এই জন্য আমি সারা রাত যদি কোনোটা লাগাই রাখলে যদি দুইটা বন্ধ করে রাখি আপনি তো কষ্ট পাবেন। এই জন্য আমি কি করেছি, একটা পাট খুলছি আরেকটা পাট লাগাইছি। এই জন্য আপনার আনন্দ, আপনার সুখের জন্য, আপনার একটু আরামের জন্য আমি সারা রাত এইভাবে দাঁড়ায়া জানালার পরিচালনা করছি। তখন মা আস্তে আস্তে কয়, পুত্রে আমার আরামের জন্য তুই ঘুমটারে হারাম করে ফেলাইছ? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। উজু করছে, উজু কইরা যাই নামাজটা হাতে লইছে, লইয়া তাহাজ্জুদ নামাজটা পড়িয়া দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায় দেয়, আল্লাহ আমার সন্তান আমার সুখের জন্য, আমার সন্তান আমার আরামের জন্য তার আরামের ঘুম হারাম কইরা দিয়া সারা রাত কাটাই দিছে। আল্লাহ গো আমার সন্তানটাকে আপনি সুলতানুল আরিফিন বানাই দেন। সন্তান আল্লাহর ওলি হয়ে গেছে। তো এই জন্য বাবা অনুরোধ করব, আল্লাহর ওলিকে যদি মহব্বত করেন, মা বাপরে কষ্ট দিয়ে কেউ ওলি হতে পারবে না। মা বাপরে কষ্ট দিয়ে আপনি যদি একদম হজ করতে যান তারপর কাজ হবে না। কেন? রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবাকে ভালো ব্যবহার করলে তুমি জান্নাতে যাবে, মা বাবার সঙ্গে রূঢ় আচরণ করলে তুমি জাহান্নামের মধ্যে যাবে। এই জন্য বলা হয়েছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ও যুবক, হাসরের মাঠে এক শ্রেণী বান্দাদেরকে জাহান্নামের শিকল দিয়ে ঘোরাবে। রাসূল জিজ্ঞেস করবে, আল্লাহ ওরা কারা? কয় যারা দুনিয়ায় মা বাবার মনে কষ্ট দিয়েছে তাদের গায়ের মধ্যে আগুনের জামা পরায় দেওয়া হয়েছে। তার মানে বুঝতে গেল মা বাবার মনে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবেন, আখিরাতেও ভুগবেন। আপনারা আওয়াজ করে বলুন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আর বড় করে বলেন, চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এই আওয়াজে মানি না, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আল্লাহ আপনাদের কবুল করুন। আমার মনে হয় আমি চেষ্টা করেছি আপনাদেরকে বালাগাত মানতেকের কায়দা
একটু আমি চেষ্টা করেছি আপনাদেরকে, ভালো আছেননি? আমি চেষ্টা করেছি আপনাদেরকে অন্তত পক্ষে বেলায়েতের উপরে কিছু কথা, খেদমতের উপরে কিছু কথা বলে বাড়িতে কিছু একটা নেওয়ার জন্য। আমি বেশি কিছু দিব না, আজকে 4টা জিনিস দিব, নিবেন না আপনারা? বলেন আল্লাহর ইবাদত, বলেন আমার সাথে বলেন আল্লাহর ইবাদত, বড় করে আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত। আর একটা কথা, আপনি যদি ইবাদতকে, মহব্বতকে, সোহবতকে, খেদমতকে কাজে লাগাতে চান, এই জবানটাকে পবিত্র রাখতে হবে। কুমিল্লার শহর নাইরা, পাথরিয়া পাড়া, একদম পৌরসভা না, সিটিতে না? আচ্ছা, রাত্রে এসছে তো বুঝতে পারতেছি না। তা এখানে যারা আসছেন সিটিতে তো মনে করেন ভ্যারাইটিস লোক থাকে, বুঝেন না? আল্লাহর ওলিও থাকে, আবার হিটাও থাকে। আমি একদম পরিষ্কার কথা, একদম দিল থেকে বলে দেওয়া যায়, আপনারা আসতে আপনারা সত্যি মানে বলবেন, আমার কথা শুনে বলবেন। এই যে আমি 10 থেকে 20 মিনিট সময় এখন কথা বলছি, আপনার হৃদয়টা কি একটু হলো কাঁপে নাই? হৃদয়টা কি একটু গলে নাই? এই মুহূর্তে যদি আমি কোনো কথা বলি, অনুরোধ করে আশা করি আপনারা যার কথার দ্বারা হৃদয় গলেছে তার কথাটা আপনারা রক্ষা করবেন। একটা শুধু অনুরোধ করব, জীবনে যদি কিছু করতে চান কখনো নেশা করতে পারবেন না। বহুত ফলাহান মাগরিবের মাঝে আগেও কিন্তু বাবারা খাইছে, হ্যাঁ খায় আবার চকলেট মুখে দিয়ে উঠছে, হ্যাঁ যাতে কেউ ধরতে না পারে, আছে কি না? তো আপনাদেরকে অনুরোধ করি, আজকে থেকে অনুরোধ, বলেন আল্লাহ। ঠোঁট লড়ছে না কিছু? আল্লাহ, সবাই সবাই বাবা সবাই আল্লাহ, এক দিল খুলে আল্লাহ 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 আল্লাহ। কারে ডাক দিছি? আজকে থেকে ওয়াদা করেন, এই মুখ দিয়া যেই জবানে আল্লাহরে ডাক দিছি, এই জবান দিয়ে বহুত পাপ করছি, কিন্তু আজকে থেকে নিয়ত করলাম এই জবান দিয়ে কোনোদিন হারাম ঢুকাইতাম না। ঢুকাইবেন? এখন বলেন নেশা কি চলবে না বন্ধ হবে? আমার পোলা পান্ডি দেখলে খুব মায়া লাগে। এই কিশোর বয়সের পোলা পানগুলো বাবা ব্যবসার সঙ্গে জড়িত হয়ে গেছে। কিছু কিছু বড় ভাই আছে হ্যাঁ করে দিয়ে ব্যবসা করে, পকেটে ডুহাই দিয়ে গিয়া কয় মুখে দিয়া ব্যবসা করে এই যুবকদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেছে। 65% পোলাপান নেশার সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে। কারণটা কি? এই পাথরিয়া পাড়া যদি প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকি, খবর নিয়ে দেখুন প্রত্যেকটা ঘরের ভিতরে বোরা বাপ আর বোরা বেডিডা সন্তান আর সন্তানের বউয়ের দ্বারা নির্যাতিত। যতই কথা কোন কুটিপতি কোন যাই কোন, এসপি বলেন, ডিসি বলেন, এলএলবি পাস বলেন, অ্যাডভোকেট আইনজীবী বলেন, খবর নিয়ে দেখেন অনেক বড় বড় লোকের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে। কথা কোন ঠিক না? আমরা এই কুমিল্লা শহরে যে রিক্সা চালা, খবর নিয়ে দেখেন ছোট্ট একটা ঘরের ভিতরে বুড়া বিডিডারে লইয়া মাডারে লইয়া সুটকির ভর্তা দিয়া খাইতেছে। কথা কোন ঠিক না বেটে? তবে এই যুবক পোলাপান যারা আসছেন, আব্বা ফারদার কয়ে যে আল্লাহর রাস্তে আর কোনোদিন নেশা করব না, শুধু বলবেন বন্ধ, আর কিচ্ছু লাগবে না। বলেন নেশা বন্ধ, এমনি না বন্ধ। ওই যে হ্যাঁ নেশা এমনি চাইরিস, হ্যাঁ মানে এই দুনিয়াতে নাই। হে গাঞ্জুরের নাম্বার 2, গাঞ্জুটের নাম্বার 2, মানে হ্যাঁ হইলো মানে এমনি চাইরিছে। বন্ধ কও এখন ঠিক আছে, টোটাল লড়ছে। নেশা বন্ধ, ইয়াবা বন্ধ, ফেন্সি বন্ধ, গাঞ্জা বন্ধ, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, না আছে দুর্নীতি বন্ধ, চাঁদাবাজি বন্ধ, বোমাবাজি বন্ধ, প্রেমপ্রীতি বন্ধ। কোন কেমন দিলাম? মোবাইলটা আনিস দে, অমনে মোবাইলটা সেট দিন, মোবাইলটা সেট দিন।
মোবাইলটা চেক দেবো কিন্তু আছে সব কি হারাম জোরে হারাম হারাম এখন বলবেন চলবে নামাজ চলবে না চলবে নামাজ চলবে নামাজ চলবে নামাজ চলবে রোজা চলবে হজ চলবে যাকাত চলবে ইবাদত চলবে মুহাব্বত চলবে সুহবত চলবে খিদমত চলবে মিলাদ চলবে কিয়াম চলবে দুরুদ চলবে সালাম চলবে মাজার জিয়ারত চলবে কিরে হারিয়েছি বুঝছত না তো একটা লোক দুজন ভাইতাম চলতো না মাজার জিয়ারত চলবে মাজার জিয়ারত চলবে বাস আমার কথা মানেননি মা বাবার খেদমত মা বাবার খেদমত আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক ছেড়ে দিলাম চলে গেলাম আর থাকবো না আবার আসবো কিন্তু এত রাত মারহাবা জোরে গন বাদাম সোয়া 3টা বেজে গেছে তো বাবা একটু জিকির আজকে করতেই বুঝো না তবে একটা কথা বলি না পারতাম না কালকে দিন হলে একটা রাতে 2টা একটু জিকির না একটু আপনারা লোক কি বাজান একটু আপনারা যা করেন না বুঝছি আমি এই দরবারের প্রতি আপনার একটা মহব্বত আছে এই দরবারের প্রতি তো আমারও মহব্বত আছে নাইলে তো আমি এত রাত্রে মাইক করতাম না কথা বলছেন না হ্যাঁ আল্লাহ কবুল করুক আমিন কোন এই দরবারে যিনি প্রতিষ্ঠাতা আল্লামা গাজী এম এ আব্দুল মান্নান জিয়াদি হুজুর মুতাজিলুল আলী উনি সুন্নিয়তের জন্য খেদমতকে জীবনে কম করছে কম করছে কাউরে কি ডরাইয়া খেদমত করছে জানি নাকি হক কথা গোপন করছে আল্লাহ হুজুর হায়াতে বরকত দান করুক আর হুজুর আমিন বাবার আমার এই দরবারের প্রতি মহব্বত রাখবেন আমাদের শাহ ইমরানকে আমি অনেক আদর করি মহব্বত করি অনেক ফেসবুকে আমরা অনেক মেসেঞ্জারে কথাবার্তা বলি আমাদের বিপ্লবী ভাই আমরা একই সঙ্গে বহু হিসাব সারা মাহফিল করছি তুফানও মাহফিল করছি হবিগঞ্জে এক মাহফিলে গেছি ওসি স্যার বসে রয়েছে ওসি সাহেব লই শুরু করছি নিশি রাইতে কারবাতি বাজছে এখন এই জিকির চলতেছে আবার কইতাছি দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেলও সাজাইলে হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশনে ফেলাইলে ওসি সাহেব কইতে কোন এডি আমি ওসি সাহেব বিচ্ছে তুফানের মধ্যে একবারে এমন সেট চাইছো সব মুখের ভিতর থেকে ঢুকছে এরপর ইনশাআল্লাহ বৃষ্টির মধ্যে চালাই কইলাম ওরে ডাব্লিউরা দেখ সুন্নিরা জোর তুফানের ডরা ঠিক কি না কোন আরে টিয়া দিস না রে বাবা এই টিয়া তো দিস না আলহামদুলিল্লাহ জোরে বলেন তাহলে আপনারা কি আমার ওয়াজ বুঝতে পারছেন আজকে আওয়াজ করে নেশা কি চলবে না বন্ধ হবে ইবাদত কি চলবে না বন্ধ হবে মা বাবার খেদমত চলবে না বন্ধ হবে এই মাহফিল প্রতি বছর হলে আপনারা এইভাবে আশা কি চলবে না বন্ধ হবে চলছে মারহাবা গান একবার তাকায় দেখেন তো রোড গার্ড সব ব্লক হাজার হাজার মানুষ একটা মানুষ কি নড়াচড়া করছে এটার নামই এটাই হলো সুন্নি যে আমরা বুঝাইয়া দিয়ে গেলাম কুমিল্লার জমিনে যে আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না সুন্নি না আমরা সিন্নি খাওয়াই না সুন্নি না সুন্নি জামাতকে এখন 2 না 1 যদি কেউ আরেকটা করতে চায় আমারে খবর দিবেন যত বড় পিসা বজরি হোক যদি আরেকটা কমিটি করতে চায় আমারে খবর দিবেন আমি আইসা ওনার ফাও ধরুন ফাও দিরা কম আব্বা আর একটা দরকার নাই আব্বা আমরা সব এখন একসাথে থাকতে চাই ফাও ধরলে কি আমার শরম হইব না ফাও ধরুন দরকার হয় কোন বন্ধু যদি কয় বন্ধুরে আনজাদা ধরুন বন্ধুরে সুন্নি জামাত ভাগ থাকার কারণে বহুত বঞ্চিত হইছি এখন আর বঞ্চিত হতে চাই না এখন সিদ্ধান্ত নেওয়ার সময় কথা বলেন ঠিক না বেটা আল্লাহ যেন কবুল করে বলেন আমিন যে দিকে যাব হ্যাঁ আরে তুমি এত আমার আগের 1000 টাকা গো এটা গো আচ্ছা
না না বিকাল দিস না 500 না আচ্ছা 500 দিছিল আচ্ছা ইমরান ভাইয়া তুমি আবার হাদিয়াতে আবার কমাই লাও না কিন্তু এগুলো কিন্তু ইমরান আলাদা বুঝছো এগুলো কিন্তু আলাদা বুঝছো না এগুলো হিসাব করে নেই এটা কেন মারহাবা জোরে কোন মারহাবা বাজান এই পৃথিবীটা হলো হাসি কান্না মায়া মমতার কথা বলেন ঠিক কি না শুধু শাসন দিয়া সংসার চলে না আদরও লাগে কথা কোন ঠিক কি না এই যে আমি শাসনও করি আদরও করি মায়াও দেই এটার নাম ইসলাম কথা কোন ঠিক কি না ইসলাম কখনো খানকাই আমার ইসলাম কখনো রাজপথে ইসলাম কখনো মুরাকাবায় ইসলাম কখনো রক্ত ঢেলে দেওয়ার নাম কথা বলেন ঠিক কি না এইজন্য আপনারা সবাই কখনো নরম থাকবেন কখনো গরম হবেন কখনো আবু বকরের চরিত্রে কথা বলবেন কখনো উমরের জজবানি কথা বলবেন আওয়াজ করে বলুন আমরা রাসূলুল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না আর হাত তুলে বলো চাই কি চাই না আল্লাহ কবুল করুক আমিন সবাই আমার সাথে মানে সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও সুবহানাল্লাহ বলেন না আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জান্নাতের বাগান তোমায় নবী বলেছে সুবহানাল্লাহ আকাশে পাহাড় অধিকারী তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে আকাশে পাহাড় অধিকারী তোমায় করেছে ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সুবহানাল্লাহ বলেন না মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে রব্বুল আলামিন তোমার বুকে রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে সেই কারণে তোমার
হাদিস দিন ও ঈমান পাঠালেন কোরআন হাদিস দিন ও ঈমান বলো মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জান মদিনাতে আছে আমার জান সুবহানাল্লাহ বলেন না খুশি না বেজার খুশি আর খুশি না বেজার ওই মদিনা যাইতে চাই কি চাই না আর যদি চাই কি চাই না মদিনাওয়ালাকে দেখতে দেখতে যদি চান তাহলে কি হারাম খাওয়া যাবে না মা বাবা বলে কষ্ট দেওয়া যাবে না ওলি আল্লাহর মাজার ভাঙা যাবে না ওলি আল্লাহর মাজার জিয়ারতকে কি পূজা করা যাবে না আল্লাহ যারা পূজা বলছে তাদেরকে সোজা করে দাও আমিন আমিন আসেন দারে নবীর সালাম দিব ইয়া নবী সালাম আলাইকা ইয়া Sayyidi ya